রাতের বেলা সবচেয়ে উপকারী কয়েকটি সুন্নত আমল হাদিস শরীফের আলোকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায়। যেমন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, বেশি কষ্টকর আমল করতে পারি না, আমাকে সহজ কিছু আমল শিখিয়ে দিন যা আমি উঠতে বসতে সহজে করতে পারি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই তাসবিহগুলো শিখিয়েছিলেন, যা উম্মতের জন্য 6 তাসবিহ নামে পরিচিত। নাম্বার 1, 100 বার সুবহানাল্লাহ পড়া। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 100টি গোলাম বা দাস মুক্ত করে দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। এটি পড়তে মাত্র 2-3 মিনিট সময় লাগে। নাম্বার 2, 100 বার আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহর রাস্তায় সাজসজ্জা ও লাগাম সহ 100টি ঘোড়া জিহাদের জন্য দান করার সমান সওয়াব পাওয়া যায়। নাম্বার 3, 100 বার আল্লাহু আকবার পড়া। জিলহজ মাসে মিনার মাঠে 100টি ওঁট কোরবানি করার সমান সওয়াব পাওয়া যায়। নাম্বার 4, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জিকিরের সওয়াব আসমান ও জমিনের মাঝখানের সমস্ত খালি জায়গা নেকি দিয়ে পূর্ণ করে দেয়। নাম্বার 5, 100 বার দুরূদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। প্রতিবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। তাছাড়া হাসরের ময়দানে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সৌভাগ্য মিলবে। নাম্বার 6, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। এটি নিয়মিত পাঠ করলে জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি প্রতিদিন 1000 নেকি বা হাসানা কামাই করতে পারবে? সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 1000 হাসানা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, তবে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 1000 হাসানা লিখে দেবেন। একটি হাসানার মূল্য কত? হাদিসের মর্ম অনুযায়ী 1000 হাসানা তো দূরের কথা, একটি হাসানার কোটি ভাগের 1 ভাগও যদি কোনো মুমিনের ভাগ্যে জুটে যায়, তবে সেটির উসিলাতেই সে দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের মালিক হতে পারবে। তাই এই আমলটি মৃত্যুর আগেই আমাদের জীবনের নিয়মে পরিণত করা উচিত। আমরা যখন আল্লাহর কোনো জিকির বা তাসবিহ পড়ব, তা যেন নিখুঁত ও সুন্দর হয়। আমল সুন্দর করার জন্য 2টি অঙ্গের সমন্বয় প্রয়োজন, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃদয়। তাসবিহ বা জিকিরটি একদম নির্ভুল ও শুদ্ধ উচ্চারণে পড়তে হবে। আর কানের কাজ হলো নিজের মুখে পড়া জিকিরটি নিজের কানে পূর্ণ মনোযোগ বা ধ্যানের সাথে শুনতে হবে। আর দিলের কাজ হলো জিকির পড়ার সময় মনে মনে 3টি কথা ভাবা, আমি কি বলছি, কেন বলছি এবং কার জন্য বলছি। যেমন যখন মুখে বলবেন সুবহানাল্লাহ, তখন দিল যেন সায় দেয়, হে আল্লাহ, আপনি মহা পবিত্র। যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন আপনার অন্তর যেন বলে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা শুধু আপনার। যখন বলবেন আল্লাহু আকবার, তখন আপনার দিল যেন বলে ওঠে, অন্তর যেন বলে ওঠে, হে আল্লাহ, আপনি সবার চেয়ে বড়। যে জিকির এভাবে মন থেকে বের হয়, শুদ্ধ উচ্চারণে কানে পৌঁছায়, তা সরাসরি আল্লাহর আরশে গিয়ে করা নাড়ে। আর হৃদয়ে আসল জিকির হলো সর্বক্ষণ কলিজায় এই বিশ্বাস বা ইয়াকিন রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এ বিশ্বাস যার মনে গেঁথে যায়, সে কখনো গুনাহ করতে পারে না এবং ইবাদতও ছাড়তে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আমলটি নিয়মিত করলে মানুষ কখনো অন্যের বা খাদেমের মুখাপেক্ষী হয় না, অ্যাক্সিডেন্ট বা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হয় না, এবং আল্লাহ তাআলা তাকে যে কোনো খাদেম বা গোলামের চেয়েও উত্তম ও বরকতময় জীবন দান করেন। সেই আমলটি বা ওজিফাটি হলো প্রতি রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। 2 নম্বর হলো প্রতি রাতে বিছানায় ডান কাতে শুয়ে এই দোয়াটি 3 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। তা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া বৃষ্টির ফোঁটার সংখ্যা, গাছের পাতার সংখ্যা বা মরুভূমির বালুকণার সমানও হয়, তবু আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 10 সেকেন্ডের এই আমলটি করলে পুরা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কারণ একবার সূরা ইখলাস পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব মিলে। পাহাড় সমান ঋণ পরিশোধের বিশেষ দোয়া। প্রতি রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান, আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, ইকদি আন্নাদ দাইন ওয়া আগনিনা মিনাল ফাকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি যদি কেউ নিয়মিত ঘুমানোর আগে পড়ে, তার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান বা আসমান জমিন ব্যাপীও হয়, তবে আল্লাহ তাআলা নিজে তার ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যান।